আমি তো দেখছি তোমার লোভ একদম সাপের জীবের মতন লক লক করছে, পুরো লক লক। বলেছিলাম না, একবার শাড়ি পেয়েছে, এরপরে আস্তে আস্তে ডিমান্ড বাড়তে থাকবে। তারপরে এই বেচারি মুখ নিয়ে আমার সরল সাদাসিধে ভাইটার কাছে গিয়ে একে একে গয়না চাইবে, তারপরে আর কি কি না চাইবে। কিচ্ছু চাই না, আমার কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমার শাড়ি গয়না কিচ্ছু চাই না। আমি এক কাপড়েই থেকে যেতাম। বাবুর অসীম দয়া যে আমার শাড়িগুলো দিয়েছেন। এই তোমার ভালো মানুষের ভরমটা এবার ছাড়ো তো, সোজা ভাষায় বলো তোমার দরকারটা কে? আচ্ছা, দরকারটা যখন আমার সাথে, কথাটা আমিই শুনি। তুই ঘর থেকে বেরিয়ে পড়লি, আমি ডেকে ডেকে সারা পাই না, আর পঞ্চমীর গলাপে অমনি লাফ মেরে বেরিয়ে এলি। হ্যাঁ না না, ঠিক উল্টোটা। পঞ্চমীর গলা পেলাম কই? পেলাম তো তোমাদের গলা। তোমরা কোমর বেঁধে ঝগড়া করছো, দরকার 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 দরকার, আর দরকারটা যার সাথে তাকেই টাকা হচ্ছে না। বলুন তো পঞ্চমী, কি দরকার? আর সবাই সামনে বলবেন, হ্যাঁ, যাতে সবাই বোঝে যে আপনি আমাকে দিয়ে আমার সম্পত্তি লিখিয়ে নিচ্ছেন না। কইছি যে আপনার এই ফোন কানা আছে না, তাতে আমাদের গ্রামের বড়বাবুর নম্বর কানা আছে। কার? সহদেব বাবু? হ্যাঁ আছে তো, আপনি কথা বলবেন। যদি আপনাদের সবার অনুমতি থাকে তাহলে একটিবার বাবার সঙ্গে কথা বলতাম। বাবার তো ফোন নেই, তাই বড়বাবু যদি একবার কথা বলিয়ে দিতেন। ও ওই দেখো, এই ব্যাপার। হ্যাঁ, বেচারির বাড়ির জন্য মন কেমন করছে, কথা বল। আর আমি কি না কি ভাবলাম। আপনি ওপরে আসুন, আমি কথা বলে দিচ্ছি। এই না 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 না, ওপরে যাওয়ার কোনো দরকার নেই। তুই তোর ফোনটা নিয়ে আয় নিচে, এখানে কথা বলে নেবে। দেখো মম, আমার ফোনের চার্জ নেই, ফোনটা চার্জে বসানো, তাই পঞ্চমীকে আমার ঘরে গিয়ে ফোনটা করতে হবে। আর তুমি যদি সেটা অ্যালাউ না করো, পঞ্চমী যদি আমার ঘরে যাবার নিষেধ হয়, তাহলে কিন্তু মনে রেখো, আমার ঘরের সাপ ঢুকলে তখনও কিন্তু পঞ্চমী আমার ঘরে ঢুকতে পারবে না। কি? এই না না পঞ্চমী, যাও ওপরে যাও। শোনো, ফোন করেই নেবে আসবে, হ্যাঁ, কোনো এক্সট্রা কথা নয়, কেমন? আমি জানি কোন ওষুধ কখন প্রয়োগ করতে হয়। এখানে পঞ্চমীর যেটুকু যা দরকার আমি খেয়াল রাখবো যতদিন এখানে উনি আছেন। চলুন আমরা যাই। ও আসুন। কি হলো? আসুন। না না, আমি এখানেই ঠিক আছি, আপনি বড়বাবুরে ফোনে ধরেন। প্রথমত আমার ফোনে চার্জ নেই, চার্জারে বসানো, আর তারটা এত লম্বা না যে এখানে কথা বলাতে পারবো। আর দ্বিতীয়ত আমার দরজায় কোথাও লেখা নেই যে এখানে প্রবেশ করা নিষেধ, তো আপনি ভেতরে আসতে পারেন। না না, তা নয়। তাহলে দরজার বাইরে থেমে গেলেন কেন? বুঝতে পেরেছি, আপনি বাকিদের কথা ভাবছেন। দেখুন, বাকিরা কি ভাবলো ওসব ধরে বসে থাকলে হবে না। আপনি ভেতরে আসুন, ওই ফোনটা করছি, আসুন। ধরছেন না? আর একবার চেষ্টা করুন। হয়তো এখন ব্যস্ত আছেন, আমার মিস কল দেখলে পরে ফোন ব্যাক করবেন, তখন ওনাকে বলে রাখবো কি আপনার বাবা মাকে ডেকে রাখতে, তখনই কথা বলে নেবেন। একখানা কথা কইব। একখানা কেন, দুখানা বলতে পারেন, বলুন। আপনার বড়বাবুর সঙ্গে কথা হলে কইবেন শুধু যেন বাবা আসে, মা যেন না আসে। কেন, মায়ের সাথে কথা বলবেন না?
ছেলেটার জন্যই না পঞ্চমীকে করা পাহারায় রাখা যাবে না। একে ছেলের জন্য এত টেনশন, তার উপর যাকে পাহারাদার করে নিয়ে এলাম তার জন্য আরো টেনশন। ভগবান। বৌদি তুমি তো অস্থির হয় না। আচ্ছা বিজন, তোর মেয়েটাকে কেমন লাগলো? ওই তো গ্রামের মেয়েরা যেরকম হয় সেরকমই তো, কিন্তু কেন বলো তো বাবা? আমিও তো বৌদিকে সেটাই বলছি। আমিও তো মেয়েটাকে প্রথমবার দেখলাম, কিন্তু দেখে তো টেনশন নেওয়ার মতো কিছু আছে বলে মনে হলো না। কি বলছো বাবা? তুমি ওর মুখটা দেখেছো ঠিক মতন? খুব চালাক। না মানে আমি বলছি, তুমি যদি খেয়াল করে ওর মুখটা দেখো তাহলে দেখবে যে ওই গো বেচারি মুখের আড়ালে ওর চালাকিটা ধরা যায়। অদ্ভুতভাবে মুখটা কিন্তু আমার খুব সরল মনে হলো। না না, এই মেয়ে চালাকি জানে বলে তো আমার মনে হয় না। আরে তুমি বুঝতে পারছো না আমি যেটা ঠিক বলেছো, আমিও তোমার সাথে কিন্তু একমত। সরল সাদাসিধে ভালো মানুষ না হলে কেউ এক কথায় বলে দেয় যে আমি বাড়ির বউ হিসেবে কোনোদিন দাবি রাখবো না? আর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কি অন্যের প্রাণ বাঁচাতে যাবে বলো তো? না না। আর তাছাড়া এত কথা, এত অপমান সহ্য করেও এই ছোট, কি ব্যাপার বলতো? তুই বারবার আমাকে কথা শোনাচ্ছিস? হ্যাঁ, শোনো না বৌদি, তুমি একটু মাথা ঠান্ডা রাখো। আমার তো মনে হয় না এই মেয়েকে পাহারায় রাখার কোনো দরকার আছে। এই মেয়ে কিন্তু মুখে এক মনে আরেক নয়। বাবা, তোমাদের হলোটা কি বলতো? তোমাদের স্বামী স্ত্রী দুজনের, হ্যাঁ? একবার দেখেই সবাইকে বুঝে ফেলছো। এই ছোট, ছেলের যদি কোনো ভুল মেয়ের সাথে বিয়ে হয় তাহলে যে তার জীবনটা নরক হয়ে যায় সেটা তো তোর থেকে ভালো আর কেউ বুঝবে না। না বাবা না, আমি আমার ছেলেকে নিয়ে এত রিস্ক নিতে পারবো না। আমি ওকে পাহারাদার করেই এনেছি, আর ও তাই থাকবে। ওর কোনো মতলব আমি পূর্ণ হতে দেব না। হ্যাঁ, ওদের দুজনকে আমাকে দূরে দূরে রাখতেই হবে। শেষে যদি কিঞ্জলের ঘাড়ে চেপে বসে। জেঠিমণি, ও কি দূরে রাখতে পারবে ওকে? না মানে কিঞ্জলের ভাগ্যের ফের তো ওদের দুজনকে মুখোমুখি আনবেই, তাই না? আর ওকে তো উপরে যেতেই হবে, নইলে কিঞ্জলের ঘরের বাইরে ও পাহারা দেবে কি করে তুমি আমাকে বলো? আহা, ঘরের বাইরে কেন? বড় বৌদি কি বললো শুনলে না? যে ওই লতার আশা টের পেলেই ওই মেয়ে বাড়ির ভেতরে আসবে। আহা, তা কি করে হয়? তাহলে তো সারা রাত সদর দরজা খুলে রাখতে হবে। শেষে দেখা যাবে সাপ এলো না, এলো চোর। তাও তো বটে। তার মানে মেয়েটাকে বাড়ির ভেতরেই রাখতে হবে। আরে সে তো আপনি যাবেনই, আজ না হয় কালকে গ্রামে ফিরতেই হবে। তখন তো বাবা মার সঙ্গেই থাকবেন। তাহলে আজকে মায়ের সাথে কথা বলবেন না কেন? বাবা নীলকণ্ঠ, মায়ের সামনে কি করে জানতে চাইবো আমার আসল মায়ের কথা? মা দুঃখ পাবে না বুঝি? যে জন্ম দিয়ে চলে গেছে তার চাইতে যে মা বড় করেছে, ভালোবেসেছে, বিপদে আগলেছে, শরীর খারাপ হলে মাতার কাছে সারা রাত জেগেছে, সে কম কি? সে এই মাই তো আসল মা। সেই মায়েরে আমি দুঃখ দিতে পারবো না। হ্যালো, কি ভাবছেন? কিছু নেই, কইছে যে মায়ের সাথে অন্য আরেকদিন কথা বলে নেব কন। আসলে মা আমার গলা পেলে মাও কাঁদবে, আমিও কেঁদে ফেলবো, কথা কানাই বলা হবে না। তোমার সাথে কথা কইতে পারবো না গো মা, তুমি আমায় মাফ করে দিও। আমি যে সত্যি কানা খুঁজছি সে তোমার কাছে অজানাই থাক। আমার মনে হয় এই মালাটা আমার আর দরকার নেই। এটা হবে আপনার রক্ষা কবচ। ফেরত দাও মালাটা। মালা বদল হয়ে গেল তো। মালা নিয়ে চলে এলি, জানতে চাইলি না এই মালা তোর মায়ের মৃত্যুর সাক্ষী কিনা?